বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই, তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাটা বেড়ায় দিই তাদেরকে, আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে, বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তার দাবি, একটা অ্যাকশন থাকা উচিত, তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে, যখনই যাওয়ার সুযোগ আছে। তার অভিযোগ আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে। তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে, তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে ক্লায়েন্ট কাণ্ডে প্রসূতি মহিলার মৃত্যু ঘটনায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মুশকিল হচ্ছে যাদের সন্তানকে মানুষ করার কাজ, সেই সন্তান যদি মাতাল হয়ে ঘুরে বেড়ায়, সেখানে বাবা কি করবে? মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্য না পৌঁছায়, যারা দায়িত্ব পালন করছেন তারা যদি তথ্য না দেন, তাহলে তারাই ভুল করছেন বলে সাফাই পেশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই স্যালাইনগুলো কি আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল না? একজন তো মারাও গেছে, একটা প্রসূতি মারাও গেছে, 3 জন সংকটের। ক্যামেরার দিকে দাদা, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যদি তো বলে দায়িত্ব নেবে, তাহলে এরকম তো বাবা জানতে পারবে যে বাবার খবরটা দিতে হবে। যিনি তার মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী তার কাজ করলে খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে। আর বিষয় হচ্ছে, গতকাল আপনি দেখেছেন যে দলেরই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন আরাবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজিকর বা কোথাও ঠিক আছে বলছি, কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে যে তুমি বলেই প্ররোচনা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, মানে ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের ঠিক কতখানি আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাস নেয়। সেটা সেভাবে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তো এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, ভারতবর্ষের ফেন্সিং নিতে পারছে না, উপর থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র করে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপরে মানুষের আস্থা হারাচ্ছে এই কাজে। সেই অনাস্থার মূলটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগ দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের সীমানার মধ্যে আমরা কানাডারে করা হচ্ছে না। তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে, এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়া স্কোপ আছে, সরকারের কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার।
চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।